বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি কামরাঙ্গীর চর বাসীর জন্যে 1996 সালে এবং 2001 সালে আমি পার্লামেন্ট যে নির্বাচন করি সেখানে কামরাঙ্গীর চর আমার নির্বাচনী এলাকা ছিল এবং আমি আমার জীবনের শুরুতেই যখন রাজনীতিতে আসি সেই 84 সালে, তখন থেকেই আমার কামরাঙ্গীর চরে যাতায়াত এবং আমি লালবাগের আমলিগোলায় বড় হয়েছি, জন্ম হয়েছে সেখানে। তো আমার বাড়ির যে সীমানা সেখান থেকেই ওই সময় কামরাঙ্গীর চর দেখা যেত। বুড়িগঙ্গার তীর ঘেঁষে কামরাঙ্গীর চর, তখন রাস্তাঘাট ছিল না, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, শাকসবজি চাষ হতো এবং সবুজময় এক গ্রাম ছিল কামরাঙ্গীর চর। পরবর্তী পর্যায়ে 90 সালের পর থেকে ইউএনডিপির প্রজেক্টের মাধ্যমে কামরাঙ্গীর চরে রাস্তাঘাট বানানো শুরু হয়। জনসংখ্যা দিনের পর দিন বাংলাদেশে বেড়ে যায় এবং যেহেতু ঢাকার নিকটে এবং 2014 সালে যত সম্ভব এটা ঢাকা সিটি কর্পোরেশনের অধীনেও চলে আসে। তো নদীর পার ঘেঁষে যে কামরাঙ্গীর চর একটি সুন্দর এলাকা, সুন্দর জায়গা, কিন্তু মানুষের এবং জনবস্তির যে চাপ, সেই চাপে এখন কামরাঙ্গীর চরে প্রায় 20 লক্ষ লোকের বসবাস এবং কামরাঙ্গীর চরে যে রাস্তাঘাটগুলো সেগুলো কোথাও 30 ফিট, কোথাও 60 ফিটের রাস্তা আছে এবং রাস্তার পাশে সরকারি খাস জমি এখনও 30 ফিট 40 ফিট এমন খাস জমি এখনও অনেক জায়গায় আছে, হয়তো অনেক জায়গায় নাই, কিন্তু বেশিরভাগ জায়গায় এখনও সরকারি জমি আছে এবং 20 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকা এবং সারা বাংলাদেশে মানুষের যে চাপ, সেই চাপের পরিপ্রেক্ষিতেই ঢাকা শহরে মানুষের চাপ আরও অনেক বেশি। আমি আমার কৈশোরে ঢাকা শহর বা আশেপাশে এলাকায় তেমন কোনো মানুষজন আমাদের নজরে পড়তো না, কারণ লোক সংখ্যা তখন অনেক কম ছিল। কামরাঙ্গীর চরে তখন অনেক কম লোক সংখ্যা ছিল। গাজীপুরে 89 সালে আমি একটি জমি কিনি, তখন আমি নিজে গাড়ি ড্রাইভ করতাম। ঢাকা থেকে যখন আমি গাজীপুর যেতাম নিজে গাড়ি ড্রাইভ করে, অনেক সময় তন্দ্রা এসে পড়তো, ঘুম এসে পড়তো। তার কারণ উত্তরা থেকে একেবারে টঙ্গী হয়ে গাজীপুর সালনাতে আমার জমি ছিল, তেমন অত ঘর বাড়ি তখন ছিল না। কিন্তু আজকে ঢাকা থেকে চিটাগাং যান, ঢাকা থেকে ময়মনসিংহ যান, ঢাকা থেকে যেখানেই যান, সর্বত্র কিন্তু মানুষ আর মানুষ। খালি জমি অনেক কমে গেছে। মানুষের যে চাপ, এদের থাকার ব্যবস্থা আপনি কোথায় করবেন? তো কামরাঙ্গীর চরের যে ব্যাপার, যে সমস্ত সব কিছু ভেঙ্গে টেঙ্গে নতুন শহর করবে, কত সুন্দর শহর করবেন আপনি। আপনি যে বেড়িবাঁধ আছে সেখানে অলরেডি প্রায় 30 থেকে 40 ফিটের রাস্তা আছে এবং এই রাস্তার দুই পাশেই সরকারি জমি প্রায় 30-40 ফিট আরও আছে। তো সেখানে আপনি ইচ্ছে করলেই 60-70 ফিটের রাস্তা আপনি অনায়াসে বানাতে পারেন এবং এই নদীটিকে আপনি বাউন্ডারি দিয়ে এটাকে দৃষ্টিনন্দন একটি জায়গা আপনি করতে পারেন। কিন্তু এখন আপনারা যদি চিন্তা করেন যেটা বিদেশিদের দিয়ে দেবেন, সমস্ত মানুষজনকে সরিয়ে
আপনারা এটাকে একটি আধুনিক নগরী করবেন। আমার প্রশ্ন, তাহলে তো আপনাকে পুরো ঢাকা শহর ভেঙে ফেলতে হবে। তার কারণ হচ্ছে আপনি কামরাঙ্গীর চরে 100 ফিট, 120 ফিট, 90 ফিটের রাস্তা করবেন। কামরাঙ্গীর চরে ঢুকবে যে কয় ফিট রাস্তা দিয়ে ঢুকবে? কামরাঙ্গীর চরে যাওয়ার জন্য যে বেড়িবাঁধের শুধুমাত্র গাবতলি দিয়ে যদি উঠে বা মোহাম্মদপুর দিয়ে যদি উঠে, তাহলে সেখানে আপনি 50-60 ফিটের বড় রাস্তা আছে। কিন্তু হাজারীবাগ, লালবাগ, ইসলামবাগ এবং এখানে নয়াবাজার, এগুলো সাইড দিয়ে যদি উঠতে যায়, সর্বত্র কিন্তু সরু রাস্তা। তাহলে তো এই সমস্ত রাস্তাঘাট আপনাকে সমস্ত ঢাকা শহর ভেঙে ফেলতে হবে। কেন ওইখানে আপনি বানালেন, তো কামরাঙ্গীর চরে যাবে কিভাবে? যাওয়ার রাস্তাগুলো কোথায়? এখন প্রশ্ন হচ্ছে যে 20 লক্ষ মানুষের আবাসস্থল হচ্ছে কামরাঙ্গীর চর। তো সেখানে অলরেডি কিন্তু বড় বড় রাস্তা অলরেডি আছে। আর কত বড় আপনারা রাস্তা করতে চান? এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে, যে এত জনবহুল একটি দেশ এবং কামরাঙ্গীর চর ছোট জায়গা, 20 লক্ষ মানুষের বসবাস। আপনি এই 20 লক্ষ মানুষের বসবাসের জায়গা আপনি কোথায় করবেন? কোন জায়গায় করবেন? এদের আবাসস্থল আপনি কোথায় দিবেন? তো ব্যাপার হচ্ছে যে ক্ষমতায় থাকলে মানুষ অন্ধ হয়ে যায়। আর যেহেতু ভোটের প্রয়োজন পড়ে না, নির্বাচিত হওয়ার জন্যে জনগণের প্রয়োজন পড়ে না, সেই জন্যে জনগণের কথা সরকার চিন্তাও করে না। যদি চিন্তা করত তাহলে এই পদক্ষেপগুলো কিন্তু তারা গ্রহণ করত না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারতেছে না। রমজান মাস 50 টাকা 100 টাকা যে তরমুজ পাওয়া যেত, সেটা 1000 টাকায় যে দাঁড়িয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম মানুষের নাগালের বাইরে। এগুলোর দিকে খেয়াল নাই। আর আগে মানুষকে বাঁচতে দেন, আগে মানুষকে বাঁচান। তো কামরাঙ্গীর চরের সরকারের যে পদক্ষেপ, আমি মনে করি না যে এই পদক্ষেপ সঠিক। কারণ এই 20 লক্ষ মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে তারা আবাসস্থল গড়ে উঠবে? এটা সরকারের চিন্তা করা উচিত। তা আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় মেয়রকে যে আপনাদের এই পদক্ষেপ থেকে আপনারা সরে আসুন। স্বাভাবিকভাবে আপনাদের যে খাস জমি আছে, যে জমিগুলো সরকারের, সেগুলো আপনারা অধিগ্রহণ করেন। সেগুলো করলেই অনায়াসে আপনি 30-40 ফিটের রাস্তা আপনি 70-80 ফিটের রাস্তা আপনারা করতে পারবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।